বিট হারভেস্ট। এই বিট হারভেস্টের নাম শুনলেই বিট হারভেস্টের যারা ভুক্তভোগী আমি জানি তাদের অন্তর কেঁপে ওঠে, কারণ তাদের সাথে যে প্রতারণাটা হয়েছে আগামী 50 বছরেও তারা সেই প্রতারণাটুকু বলতে পারবে না। বাংলাদেশের মানুষ প্রায় 18,000 এবং প্রবাসী ভাই বোনেরা প্রায় 6 থেকে 7,000 মানুষকে সম্পূর্ণ নিঃস্ব করে একদম পথের ফকির বানিয়ে দিয়েছে এই বিট হারভেস্ট। এবং সেই বিট হারভেস্টের মাফিয়া জগতের সম্রাট হচ্ছেন দুইজন ব্যক্তি বাংলাদেশ থেকেই, যারা একজন হচ্ছেন তপু সরকার এবং একজন হচ্ছেন প্রিন্স হোসেন। আমি স্ক্রিনে তাদের ছবি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারা বাংলাদেশ থেকে প্রায় কয়েকশো কোটি টাকার বিট হারভেস্টের প্রতারণা করে তারা বর্তমানে দুবাইতে পাড়ি জমিয়েছেন। সেইখানে তারা বিলাসবহুল রেস্টুরেন্ট দিয়ে তারা বিলাসবহুল জীবনযাপন করতেছেন। এই বিট হারভেস্ট বাংলাদেশে তাদের মাধ্যমেই বিট হারভেস্ট বাংলাদেশে এসেছিল এবং বিট হারভেস্টের এজেন্ট হিসেবে তারাই নিয়োগপ্রাপ্ত হয়েছিল। বাংলাদেশের যখন প্রথমে একদম শুরুতে বিট হারভেস্টের কার্যক্রম হয়েছিল, শুরুতে বিট হারভেস্ট তাদেরকে অফার করেছিল এবং সেই অফার থেকেই তারা বাংলাদেশের সমস্ত আইডি এবং সমস্ত অ্যাকাউন্ট তাদের কন্ট্রোলিংয়ের ভিতরে চলে যায় এবং সেই থেকেই তারা বাংলাদেশের বিভিন্ন মানুষের অ্যাকাউন্টের যারা প্রায় 1,000, 2,000, 5,000, 10,000 ডলারের বুস্টার নিত, তাদের ডলারগুলো তারা অ্যাকাউন্ট থেকে চুপি চুপি চুরি করে নিয়ে যেত। এই বিট হারভেস্ট কোম্পানি এইভাবে করে করে বাংলাদেশ থেকে প্রায় কয়েকশো কোটি টাকার প্রতারণা করে এবং শেষ পর্যন্ত ওই যে দুইজন মাফিয়া সম্রাট, একজন হচ্ছে প্রিন্স হোসেন এবং আরেকজন তপু সরকার, তারা কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে পালিয়ে যায়। সো আমি বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের পুলিশের প্রতি আহ্বান করব, আপনারা যত দ্রুত সম্ভব আপনারা তাদেরকে ধরার ব্যবস্থা করেন, কারণ বাংলাদেশের ভিতরে আগেও আমরা দেখেছি এরকম প্রতারণা হয়েছে এবং এরকম প্রতারণা করে তারা দেখা যায় যে 1 বছর 2 বছর কয়েকদিন তারা এই ধরনের প্রতারণা করে টাকা পয়সা প্রশাসনকে দিয়ে ছাড় পেয়ে যায়। আমি কোনো প্রশাসনের দোষ বলতেছি না, আমি শুধুমাত্র আপনাদেরকে, যারা প্রশাসন যদি ভিডিওটা দেখে থাকে তাহলে আপনাদেরকে বলতেছে যে আপনারা এইটা ধরেন, কারণ এইটা যেই লেভেলের প্রতারণা হয়েছে বাংলাদেশের ভিতরে, সেই বাংলাদেশের মানুষের মধ্যে এবং বিশেষ করে যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছে, প্রবাসীদেরকে একদম নিঃস্ব করে দিয়েছে। যারা প্রবাসে তারা বিনিয়োগ করেছে, আমি অনেক দেখেছি যে $50,000 বুস্টার নিয়েছে। ভাই $50,000 সমান, যারা মনে করতেছেন যে $50,000 এইটার সমপরিমাণ প্রায় 60 লক্ষ টাকা। বাংলাদেশের মানুষ যারা বিদেশে গেছে টাকা ইনকাম করার জন্য এবং তাদের শেষ সম্বলটুকু ছিল এবং তাদেরকে মিটিং করিয়ে সেমিনার করিয়ে তাদের কাছ থেকে বুঝিয়ে শুনিয়ে যে একটা নির্দিষ্ট রিটার্ন পাবে সেই আশায় তাদের কাছ থেকে প্রায় কয়েক লক্ষ কোটি টাকা পর্যন্ত নিয়ে গেছে। আমি বাংলাদেশের বিট হারভেস্ট বা বাংলাদেশের আন্তর্জাতিক যে ধরনের প্ল্যাটফর্মগুলো আছে, আমি কখনো ওই ধরনের প্ল্যাটফর্মে যারা ইনভেস্টমেন্ট ওই ধরনের প্ল্যাটফর্মে কাজ করে না, কিন্তু সর্বদা সেই ধরনের প্ল্যাটফর্ম আমার লোকচক্ষুর ভিতরে। আমি সবসময় এই ধরনের প্ল্যাটফর্ম নিয়ে যারা কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে না হচ্ছে সেইটা আমি জাস্টিফাই করি এবং সেইটা নিয়ে আমি সবসময় অ্যালার্ট করি মানুষকে যে আপনারা কোন জায়গায় কাজ করা ঠিক হবে কি না। যখন বিট হারভেস্টে বাংলাদেশে প্রথম স্ক্যাম করলো তখন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা বিট হারভেস্টে কাজ করবেন না, কিন্তু আমার মেসেজটা ওইভাবে আপনাদের কানে পৌঁছায় নাই। সো এই মুহূর্তে যারা আপনারা দেখতেছেন, যারা গ্রুপের মেম্বার রয়েছেন, আমি আপনাদের সকলের প্রতি রিকমেন্ডেড করব, এটা জাস্ট একটা ট্রেলার ছিল। আমি শুধুমাত্র ট্রেলার হিসেবে এই ভিডিওটা আপলোড করেছি। আপনারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। তারা দুবাইতে রয়েছে, তারা দুবাইতে প্রবাসী যারা রয়েছে, আপনারা তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে যান এবং তাদের অফিসের তাদের রেস্টুরেন্টের ঠিকানা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা তাদের সাথে গিয়ে তাদের যেই রেস্টুরেন্ট আছে আপনারা দেখা করেন, কারণ তারা যে লেভেলের প্রতারণা করেছে এটা তারা হয়তো বা তারা দেশি আসা লাগবে না, কিন্তু আপনারা প্রবাসীরা যারা আছেন আপনারা চাইলে সেটার উচিত জবাব দিতে পারবেন। তো আপনারা যারা গ্রুপে আছেন তারা যাতে বাংলাদেশে যদিও আসে তারা যাতে বাংলাদেশে কখনো দাঁড়াতে না পারে, তো সেই জায়গা থেকে বিভিন্ন পোস্ট এবং আপনারা সব জায়গায় এই জিনিসটা ছড়িয়ে দেবেন, এই জিনিসটা অবশ্যই সরিয়ে দেবেন যাতে তারা আর প্রতারণা করতে না পারে। ইনশাল্লাহ এটা শুধুমাত্র ভিডিওটা শুধুমাত্র একটা ট্রেলার ছিল। ইনশাল্লাহ আগামীতে আমি নেক্সট আরও কিছু ভিডিও আপলোড করবো এবং আপনাদেরকে দেখে দেবো যে তারা প্রতারণা কিভাবে করেছে এবং তারা কোন সিস্টেমে মানুষের সাথে প্রতারণা করে তারা আজ এই জগতের মাফিয়া সম্রাট হয়েছে। সকলেই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।